তারা তাকে নেক্সট পার্টিকুলার স্টার্টার হিসেবে রাখার সিদ্ধান্ত নেয়। অ্যান্ড্রু তাদের দেওয়া সুযোগটা অ্যাকসেপ্ট করে নেয়, কারণ এতে তার কিছু এক্সট্রা টাকা ইনকাম হবে। এদিকে সে বাসায় এসে তার বাবা মায়ের সাথে নিউজটা শেয়ার করে। সে তাদেরকে জানায় সে রেস্টুরেন্টের চাকরিটা ছেড়ে দেবে। তার বাবা গ্রেগ এই কথা শুনে তাকে পরামর্শ দেয় সে যেন চাকরিটা ছেড়ে না দেয়, বরং পারলে কিছু টাইম কমিয়ে নিতে পারে। অ্যান্ড্রুর তার এই কথা মোটেও পছন্দ হয় না, তাই সে তাকে অপমান করতে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পাই ডমিনো লোলাকে ঘুম পাড়ানোর সময় তাকে জিজ্ঞাসা করছে অ্যান্ড্রু তার কানে কানে কি বলেছিল। লোলা বলে সে আমাকে বলেছিল তুমি আমাকে $300 দিলে সে আমাকে একটা ম্যাজিক কিউব কিনে দেবে। তখন ডমিনো তাকে জিজ্ঞাসা করে তাকে সিটার হিসেবে তোমার কেমন লাগে। লোলা তাকে বলে সে সিটারদের সাথে খুব একটা মিশতে পারে না, তবে অ্যান্ড্রু অন্যদের থেকে একটু আলাদা, সেও তার সাথে বাচ্চাদের মতোই আচরণ করে। এদিকে অ্যান্ড্রু তার মাকে বলে সে টাকা ম্যানেজ করতে পারলেই বার্সেলোনাতে চলে যাবে। এই কথা শুনে তার মা খুবই অবাক হয় আর ভাবে সে হয়তো তার গার্লফ্রেন্ড মায়ার জন্য বার্সেলোনাতে যেতে যাচ্ছে। অ্যান্ড্রুর এই সিদ্ধান্তে সে খুবই আপসেট হয়ে পড়ে। তখন অ্যান্ড্রু তাকে বলে আমি অনেক আগে থেকেই বার্সেলোনাতে যেতে চেয়েছিলাম, কিন্তু তুমি খুব কষ্ট পাবে বলে তোমাকে কিছু জানাইনি। কয়েকদিন পরে অ্যান্ড্রু আরেকটা পার্টিতে যায়, সেখানে ডমিনো আর লোলাও গিয়েছে। সে আগের বারের মতো আবারও পার্টিটাকে খুব এনজয়েবল করে তোলে আর সবাই পার্টিতে খুবই মজা মাস্তি করতে থাকে। পার্টি চলাকালীন হঠাৎ করে ডমিনো একটু অসুস্থ বোধ করে, তাই সে বাথরুমে চলে যায়। তখন অ্যান্ড্রু লক্ষ্য করে একটা ছেলে লোলাকে বুলি করছে। এটা দেখে সে তার কাছে ছুটে আসে। সে লোলার কাছে জানতে চায় ছেলেরা তাকে কি বলছিল। সে আরো বলে কখনো যদি কোনো প্রয়োজন হয় তাহলে যেন সে তাকে জানায়। এরপর সে সেখান থেকে বাড়ি চলে আসে। এদিকে সে যে রেস্টুরেন্টে কাজ করে সেখানে গিয়ে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে লক্ষ্য করে মায়া অন্য একজন ছেলের সাথে ছবি আপলোড করেছে। এটা দেখে সে খুবই আপসেট হয়ে পড়ে। তারপর সে তার বান্ধবী মেসির কাছে যায় আর ছোটবেলার অনেক গল্প করতে থাকে। এদিকে পরের দিন অ্যান্ড্রু আবারও মায়ের সাথে সেই ছেলেটার আরেকটা ছবি দেখতে পায়। তাদের দুজনকে দেখে মনে হচ্ছে তাদের মধ্যে কোন একটা সম্পর্ক আছে। সে অনেক মন খারাপ করে আর আরো মন দিয়ে কাজ করা শুরু করে যেন সেই লোকটার সাথে সে কম্পিটিশন করতে পারে। পরে অবশ্য সে বুঝতে পারে তার এইসব কিছু করা পুরোটাই অর্থহীন, কেননা সে কখনোই আর মায়ের সাথে থাকতে পারবে না। সেদিন বিকেল বেলা সে একটা এনজিওতে চাকরির জন্য ইন্টারভিউ দিতে যায়। এনজিওটা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পড়াশোনায় উন্নতি করার জন্য কাজ করে। অ্যান্ড্রু খুবই নার্ভাস হয়ে পড়ে আর উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। সে জানায় তার শুধুমাত্র রেস্টুরেন্টে চাকরি করার অভিজ্ঞতা আছে। ইন্টারভিউর তাকে বলে তার সাথে পরে যোগাযোগ করা হবে। অ্যান্ড্রু বুঝে যায় তার এই চাকরিটা পাওয়া হবে না। বেশ কিছুদিন পর অ্যান্ড্রু আরো একটা পার্টি হোস্ট করে, সেখানে তার আবারও ডমিনোর সাথে দেখা হয়। অ্যান্ড্রুর মা সেখানে চলে আসে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। ঠিক তখনই সেই বাচ্চাগুলোর মধ্যে একজনের বাবা এসে অ্যান্ড্রুর মাকে একটা চড় মারে। ফলে সেখানে অ্যান্ড্রুর স্টেপ ফাদার গ্রেগ চলে আসে আর লোকটাকে একটা ঘুষি মারে। ফলে তাদের পরিবারকে সে পার্টি থেকে বের করে দেওয়া হয়। গাড়িতে একসঙ্গে যাওয়ার সময় অ্যান্ড্রু তার বাবাকে সরি বলে। লোলা আর জোসেফ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।